নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কিছুই নয়, ভিডিওতে দেখাবো আমাদের অনেক সময় অ্যাপ্লিকেশনের সময় 3টে বা 4টে ডকুমেন্ট একসাথে দিতে বলে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং কোনো রিলেটেড ডকুমেন্ট, কিন্তু আমরা ব্রাউজ করে একটা ফাইলকেই দিতে পারি। জেপিজি বা পিডিএফ একত্রিত করে সিঙ্গেল পিডিএফ কিভাবে তৈরি করতে হয়, বা একটা পিডিএফ এর মধ্যে বেশ কিছু ডকুমেন্ট বা ছবি আছে সেগুলোকে আলাদা আলাদা জেপিজিতে ভাগ করার কিভাবে। চলুন ভিডিওতে যাওয়া যাক। এখানে যে 4টে 5টা জেপিজি ফাইল রয়েছে, এই ফাইলগুলো আমি সিঙ্গেল পিডিএফে কিভাবে করতে হয় দেখাবো। তার জন্য আমাকে একটা ছোট্ট সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেটা ফ্রিতেই পাওয়া যায় ইন্টারনেট থেকে। আমার ডেসক্রিপশনে সেই ফ্রি ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দেবো। এই যে সফটওয়্যারটা ওপেন করেছি, এর নাম হচ্ছে, এই সফটওয়্যারের প্রথম দিকে যে অপশানগুলো আছে সেখান থেকে আপনি ডাইরেক্ট স্ক্যানও করতে পারেন আপনার সিস্টেম থেকে। স্ক্যান করেও আপনি পিকচার আনতে পারেন, অথবা আপনার হার্ড ড্রাইভে সেভ আছে সেখান থেকেও ইম্পোর্ট করে আনতে পারেন। তার জন্য পিকচার্স অপশানটায় যেতে হবে। এবার এখানে আসার পর আপনার রেজলিউশন ছোট বড় করতে পারেন, পিকচার সাইজের জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। ঠিক আছে, এখানে 200ই রাখলাম আমি। যদি স্ক্যান করি ডাইরেক্ট স্ক্যানার থেকে অ্যাকোয়ার করে নেবে। এবার আমি করলাম ইম্পোর্ট। এবার আমার ফাইলগুলো যেখানে আছে সেখান থেকে ফাইলটা দেখিয়ে দিলাম। আমি এখানে 5টা ফাইল দেখাচ্ছি ও সবকটাই জেপিজি ফাইল। এই জেপিজি ফাইলগুলোকে আমি ওয়ান পিডিএফে নিয়ে যাব, একটা ফাইলে সিঙ্গেল পিডিএফ। তার জন্য আমাকে তারপরে যে অপশানগুলো আছে সেগুলো হচ্ছে এক্সপোর্টের জন্য। ডাইরেক্ট এখান থেকে প্রিন্টও করা যায়, ইমেল করা যায়, জেপিজিতে সেভ করা যায়, পিডিএফে সেভ করা যায়। আমি যাব পিডিএফে, সেভ টু পিডিএফ। এখানে একটা নাম দিয়ে দিলাম, নাম দিয়ে সেভ করে দিলাম, অল পিকচার্স ইন ওয়ান পিডিএফ। এবার পিডিএফটা যখন ওপেন করছি দেখুন, তার মধ্যে সব জেপিজিগুলো এক একটা পেজ হয়ে সিঙ্গেল পিডিএফ সিঙ্গেল ফাইলের মধ্যে স্টোর হয়ে গেছে। এবার আমি যেখানে এই ফাইলটা ইউজ করতে চাই সেখানে ব্রাউজ করে যদি ইউজ করে দেখিয়ে দিই, সবকটা একসাথে চলে যাবে। এইবার দেখাবো আপনাদের পিডিএফ থেকে কিভাবে জেপিজিতে আবার রিটার্ন করা যায়। এই সফটওয়্যারের মাধ্যমেই সম্ভব। সেটা খুব ছোট্ট সফটওয়্যার, এর জন্য বেশি জায়গাও লাগে না আপনার স্টোরেজে। প্রথমে ক্লিয়ার করে নিলাম সব করে। এইবার ইম্পোর্ট করব আমাদের যে পিডিএফটা তৈরি করেছিলাম সেই পিডিএফটাকে ইম্পোর্ট করব। যখনই পিডিএফ ইম্পোর্ট করলাম তার মধ্যে যে পেজগুলো ছিল সেই পেজগুলো ডিভাইড হয়ে গেল। এদেরকে আমি এবার সেভ অ্যাজ জেপিজি অর্থাৎ সেভ ইমেজেস অপশানটায় গিয়ে একটা নাম দিয়ে দিলাম। সিরিয়াল নাম্বারটা অটোমেটিক মেনটেন হয়ে যাবে। যখন পিক নাম দিয়েছিলাম, পিক 1, পিক 2, পিক 3, পিক 4, পিক 5, 5টা ফাইলে কনভার্ট। এবারে দেখুন আমি একটা পিডিএফ আছে, পিডিএফটায় 2টো বা 3টে পেজ রয়েছে। যে কোনো একটা পিডিএফ নিলাম, তাতে দেখুন যে পিডিএফটা নিচ্ছি সেই পিডিএফে 2টো পেজ আছে। আমার সেকেন্ড পেজটা আননেসেসারি, আমার লাগবে না। সেকেন্ড পেজটাকে অফ করবো, অথচ ওটা পিডিএফেই রাখবো। সেটাও এই সফটওয়্যার দ্বারা সম্ভব। 2টো পেজ আছে, আমার ডান দিকের পেজটা লাগবে না। ডান দিকের পেজটা আমি ডিলিট করে দিলাম এখান থেকে। ডিলিট করে এবারে যে এক্সপোর্ট সেকশন আছে, এক্সপোর্ট সেকশনে এক্সপোর্ট টু পিডিএফে গেলাম, গিয়ে একটা নতুন নামে পিডিএফটা সেভ করে দিলাম। নতুন একটা নাম দিলাম, দিয়ে সেভ। সেভ করার পর এবার আমি ফাইলের লোকেশানটায় যাব, যেখানে ফাইলটা আমার স্টোর হয়েছে সেই লোকেশানে গিয়ে দেখব। 2টো ফাইল দেখব, একটা আগে থেকেই ছিল আর একটা নতুন হলো। দেখুন আগের ফাইলটা যেটা আছে সেটা 1 of 1, অর্থাৎ একটা ফাইল রয়েছে নতুনটা, আর আগেরটাই আছে 1 of 2, মানে 2টো পেজ আছে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।